আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম এখানে সরিষা খেতে। এখানে আমরা যেহেতু গ্রামে থাকি, তাই আমাদের গ্রামে প্রায় অনেক জায়গাতেই সরিষা করা হয়েছে। তাই ভাবলাম বিকালবেলা, তাই আজকে শুক্রবার, তাই একটু বেরোলাম। ওয়েদারটা ভালো না, আজকে ওয়েদারটা একটু মানে অন্ধকার অন্ধকার টাইপ। এখানে সরিষা ক্ষেতের একটা যে গ্রান, খুব সুগ্রান লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মানে এখনকার যে সময়টা, আসলে গ্রামের পরিবেশটা আপনাদেরকে যদি দেখায় আর কি, পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। তুমি দাঁড়াও, দাঁড়ায় ভিডিও করে দেখাও এখানকার যে পরিবেশটা আপনারা দেখেন কত সুন্দর। এখানে আপনার অনেকগুলো ক্ষেত আছে, সরিষা ক্ষেত। তার মধ্যে আমরা এখানে আসছি, যেটাতে আসছি এখানে একটা, আর ওইদিকে আরো অনেকগুলো আছে। আপনার ওইদিকে আছে, ওই পাশে আছে, ওইদিকে আমরা এখন যাব। কিন্তু এখানে প্রথম যেটাতে আসলাম, এটার পরিবেশটা সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর করে ফুটছে, তাই ভালো লাগতেছে। তাই এখানে আসলাম। আজকে পরিবেশটা দেখেন খুবই সুন্দর, অসাধারণ একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আপনার এই যে আমরা এই সরিষা দিকে আপনার দেখা যাচ্ছে সংগ্রহ করি, তারপরে এই সরিষা ভর্তা, তারপরে সে আপনার সরিষার তেল, এগুলো অনেক প্রসেসিং করা হয়। আবার ওর থেকে আপনার গরুর খাবার হয়, তাহলে মোটামুটি আবার মানুষে খেতে পারে, শাক খেতে পারে। তারপরে এটা আবার আপনার জ্বালানি খাতে ব্যবহার করা হয়। সব কিছুই আপনার এখানে একটা ভালো একটা জিনিস। আর এটা খেতে আপনার খুব ভালো, আর সরিষার তেলও কিন্তু খুব ভালো, যেখানে শীতের দিন। আর আপনার শীতল পিঠা দিয়ে আপনার সরিষা ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার এখানকার দেখায় আপনার দৃশ্যটা দেখেন কত সুন্দর, অসাধারণ একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আর ওইদিকে আপনার ধানের জমি আছে ওইদিকে, আর ওইদিকে আপনার রাস্তা দেখেন, ওই রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখেন কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানকার দেখেন পরিবেশটা কত সুন্দর, স্নিগ্ধ। আমাদের সাথে আরো অনেকে আসছে, কিন্তু ক্যামেরার সামনে আসতেছে না, লজ্জা পাইতেছে। তারা হয়তো এখন আসতেছে না, কোনো না কোনো সময় হয়তো ক্যামেরার সামনে আসবে। আর আমার সাথে কারা কারা আসছে, আমার ছোট বোন আসছে, ওদেরকে আমি দেখাই। তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি এই দিক দিয়ে কথা তুলিস না। এখন দেখেন এখানে আপনার এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর। এখানে ছোট ছোট বাবু আসছে, এখানে একটা কিউট বাবু আসছে। তোমার নাম কি? ও লজ্জা পাইতেছে, নাম বলতেছে না। এখানে আরেকটা আমার ছোট বোন আসে, ও কথা বলতেছে না, লজ্জা পাইতেছে। দেখেন এখানে মানে আপনার ওই যে ওইদিকে ছোট ছোট ছাগল, তারপরে গরু, এগুলো আপনার ঘাস খাইতেছে। পরিবেশটা কত সুন্দর। এইদিকে ডানে জমি আছে। আমার ছোট ভাই আসে, তুহিন। তুহিন ওইদিকে যাও না, ওইদিকে আসো, যদি মালিক দেখে আমাদেরকে মারতেও পারে। এদিকে আপনার ওইটা হয়েছে আপনার ওই যে আপনার মাস কেলায় যেটা বলে আর কি, এটা এখন এই যে নতুন চারা হয়েছে, তো এখন আপনার ইয়া হয় নাই, ফুটে নাই। আস্তে আস্তে হবে, তারপরে এখানে হবে। আসলে বলা চলে এখানে সবটাই কৃষি জমি বললেই চলে। এখানে পুরোটাই আপনার অসাধারণ একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে, অসাধারণ। আজকের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, প্রথমে তো টাটা দিয়ে দাও। হ্যাঁ, আমার ছোট বোন টাটা দিছে। ওইদিকে সাথী বসে আছে চুপ করে, কথা বলতেছে না, আসতেছে না ওইদিকে। আর ওইদিকে আমরা পরিবেশটা কত সুন্দর, অসাধারণ একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর এখানকার ওয়েদারটা, মাশাআল্লাহ বলা চলে সবকিছু সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। ওইদিকে একটা সরিষা ক্ষেত আছে, আমরা এখন ওখানে যাব, এখানকার পরিবেশটা দেখব। ওই যে দেখেন আপনার ওইদিকে তাল গাছগুলো, মানে রাস্তায় কত সুন্দর, অসাধারণ লাগতেছে এখানকার পরিবেশটা। সবকিছু মিলে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে পরিবেশটা, খুবই ভালো। যারা আপনারা শহরে থাকেন, আসলে গ্রামের যে কত মানে স্নিগ্ধ, কত নীরব প্রকৃতি, কত মিস করি আমরা, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিও এখনো দেখতেছেন, আপনারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার 1000 সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন এভাবে ভালোবাসা দিবেন, খুব দ্রুত যাতে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। সবাই আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, এবং বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। খুদা হাফেজ।